হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডে ইন মাই লাইফ। সকালে ঘুম থেকে উঠে ভেজানো কাঠবাদাম আর প্রথমে কিশমিশ খেয়ে নিলাম। তারপর একটু গ্রিন টি বানাতে চলে গেলাম রান্নাঘরে। আর খুব সহজে আমার গ্রিন টিটা বানানো হয়ে গেল। এই গ্রিন টিটা তারপর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। খাওয়া শেষ করে এবার আমার কিছু কাপড় জমিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য, তো সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এবং ওয়াশ করতে দিয়ে তারপরে চলে গেলাম আজকে দুপুরে রান্না করতে। প্রথমে মনে করছিলাম আজকে ভর্তা ভাত রান্না করব, পরে মনে হলো না থাক, ফ্রিজের মধ্যে দেখলাম যে একটু গরুর মাংস আছে, ওইটা রান্না করতে বসিয়ে দিলাম এবং খুব ইজি যাতে রান্নাটা হয় তার কারণে সমস্ত মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে মাংসের মধ্যে ওটা ঢেলে দিয়ে মাংসটা মাখিয়ে এবার রান্না বসিয়ে দিব। এটা অনেক সহজে রান্না হয়ে যায় আর আমার কাছে মাংসটা খেতে অনেক মজা লাগে এবং এটা ঝোল করে রান্না করব, সাথে একটু আলুও দিয়ে দিব। তো আগে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে আলু দিয়ে দিব। মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে না নিলে আলু দিলে আলুটা সিদ্ধ হয়ে যায় আর সাথে মাংসটা পরবর্তীতে সুন্দর মতো হয়ও না এবং আলুটা পুরো গলে ঝোল হয়ে যায়, মানে ঝোলের মধ্যে চলে যায়। তো যার কারণে আমি মাংসটা একটু সুন্দর মতো কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম এবং পরবর্তীতে একটু আলু দিয়ে দিব। এবং এইটা খেতে আমার কাছে অসাধারণ লাগে, সাথে একটু লেবু নিয়ে নিলে গরম গরম ভাতের সাথে এই মাংস ঝোলটা আমার কাছে অসাধারণ লাগে। তো প্রথমে ভাবলাম যেহেতু ভর্তা ভাত করব, পরে ভাবতেছিলাম যে এই মাংসের সাথে আর একটু কিছু করা দরকার, তো যার কারণে হচ্ছে ভাবলাম যে কাঁকরোল ভাজিটা করব। তো মাংসটা নামিয়ে নিয়ে এবার কাঁকরোল ভাজির জন্য চিংড়ি মাছটা প্রথমে একটু ভেজে নিলাম, তারপরে কাঁকরোল ভাজি করলাম। যদি আমার বাসায় চিংড়ি মাছ থাকে তো তাহলে আমি কাঁকরোল ভাজি, শাক ভাজি বা যে কোনো ভাজির মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিই। আর আমার কাছে চিংড়ি মাছ দিলে যে কোনো ভাজি অনেক অসাধারণ লাগে। যদিও আমি সব ভাজি পছন্দ করি, তারপরও একটু চিংড়ি মাছ দিয়ে দিলে আরো বেশি 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 মজার হয়ে যায়। তো যাই হোক, এটা আমি ভেজে নিচ্ছিলাম একদম সহজ ভাবে। লবণ দিয়ে কাঁকরোল আর আলুটা প্রথমে মেখে নিয়েছিলাম, তারপরে চিংড়িটা ভালোভাবে ভেজে সেটা দিয়ে দিলাম এবং মরিচ দিয়ে দিলাম, হয়ে গেল। তো তারপরে যেহেতু একটু গরম লেগে গিয়েছিল রান্না করতে করতে, এই জন্য একটু লাচ্ছি বানিয়ে নিয়ে যখনই বারান্দায় আসলাম দেখি সেই ভাগে বৃষ্টি শুরু হয়ে গেল এবং আকাশ পুরো মেঘে সেজে গিয়েছে আর অনেক বাতাস হচ্ছিল, মানে এক কথায় গরমটা হাওয়া হয়ে গেল। কিন্তু আমি লাচ্ছিটা ঠিকই বানিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, লাচ্ছি খেতে খেতে একটু আমি কচু ভর্তা করতেছিলাম, যেহেতু কচু ভর্তার জন্য আমি আগে কচু কেটে রেখেছিলাম। তো ভাবলাম যে ভর্তাটাও করে ফেলি, দুপুরবেলা খেয়ে ফেলবো একসাথে। তো যাই হোক, ভর্তাটা করে ফেললাম। কচু ভর্তাটা আমার কাছে অসাধারণ লাগে। তো এই কচুটা ভর্তা করতে আমার আব্বুর কাছ থেকে আমি শিখেছি। আমার আব্বু বলে শুধুমাত্র কচু না, যে কোনো ভর্তাই একটু ভালো করে মাখলে এবং একটু সরিষার তেলটা বেশি দিলে আর লবণটা ঠিকঠাক হলে যে কোনো ভর্তায় অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকে দুপুরের একদম সিম্পল এবং মজাদার একটা লাঞ্চ। আর এটা আমি এত মজা করে খেয়েছি যেটা বলার বাইরে, আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি যেহেতু দুপুরের খাওয়ার পরে একটু ফল খাই, তো মালটা কেটে নিয়ে বসে পড়লাম আর সাথে কেউ কোথাও নেই নাটকটা দেখছিলাম। আমার বর আর আমার মা সাজেস্ট করেছে কেউ কোথাও নেই, হুমায়ুন আহমেদের নাটকটা অনেক সুন্দর, দেখো। তো যার কারণে দেখতেছিলাম, দেখতে দেখতে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধ্যের পর আমার বরের সাথে করে একটু অর্চার্ড পয়েন্টের এখানে গিয়েছিলাম, আমাদের এখানেই একটা চা খেতে। এই চাটা আমার কাছে অসাধারণ লাগে। আমি বাসায় যতই এরকম করে চা বানাই না কেন, আমার কাছে এটা ভালোই লাগে না ওই টং দোকানে চায় যতটা মজা লাগে। তো তারপরে চলে আসলাম বাসায় রিক্সা করে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।